গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকে সারাদিন বকবক করার জন্য। তো এখন বাজে 7:45 ঘড়িতে। আমরা সকালে ফ্রেশ হয়ে গিয়ে এখন পড়াতে বসবো, বিকজ আজকে বিকালে এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। তো কোথায় যাবো না যাবো এখনই তোমাদের বলে দিচ্ছি, বা পরেও বলছি তোমাদের, ঠিক আছে? তো বিকালের পড়াটা আজকে আমি সকালে মেকআপ করিয়ে দিচ্ছি, তাহলে বিকালের পড়াটার মিস হবে না। তো ওই জন্য আমি রেডি হয়ে বসেই রয়েছি। সুমনে এখন এসে পৌঁছায়নি, আসুক। ও বাচ্চা মানুষ, ঘর সকালবেলা ঘুম থেকে উঠবে, চারিদিকে এত কুয়াশা পড়েছে, মানে বিরক্ত লাগছে। আমার নিজেরই বিরক্ত লাগছিল লেপের মধ্যে থেকে উঠতে। তো সে যাই হোক, উঠতে তো হবে। কালকে পড়াতে গিয়েছিলাম, তো সেখান থেকে মানে লেপের মধ্যে থেকে উঠতে এত বিরক্তি লাগছিল। এতক্ষণ আমি কালকে পড়াতে চলে গিয়েছি, পড়াতে বসেও পড়েছিলাম। তো সে যাই হোক, শীতকালটা একটু কষ্ট হবে। আর তো 1-1.5 মাস পরে গরম পড়ে যাচ্ছে, আর কোনো তখন আর কষ্ট নেই, তখন একটু অস্বস্তি গরমের জন্য। তো চলো এখন একটু চা খাবো, আগে আসুক সুমনা, তারপর ওকে কিছু টাস্ক দিয়ে চা খেয়ে নিয়ে তারপর ওকে মেনভাবে পড়াতে বসবো। 10টা পর্যন্ত, 9:30 পর্যন্ত পড়াবো। ওর আবার স্কুল রয়েছে। পড়িয়ে টরিয়ে উঠে আমার বাকি যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো করবো। আর বিকালে যাব আমি আর প্রিয়াঙ্কা যাব। কোথায় যাব তখনই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, চলো আজকের ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। সুমনা পড়তে চলে এসছে, বকবক করতে করতেই ও আমাকে ডাকছে পিসি পিসি। তার বস। আর আমি আমার চা আর বিস্কুট, 2টো বিস্কুট নিয়ে চলে এসেছি, ওর একটা আমার একটা। এখন সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল, চা খাচ্ছিলাম আর পড়াচ্ছিলাম। ওকে পড়িয়ে দিয়ে ছুটি দিয়ে ঘর টর ঝাড় দিয়ে নিয়ে ব্রেকফাস্ট করেছি, রুটি আর মটরশুঁটির ঘুগনি। এখন যেহেতু শীতকাল, মটরশুঁটির ঘুগনি ম্যাক্সিমাম দিনই হচ্ছে সকালে রুটির সাথে। আর তো খাওয়া দাওয়া করে গরম জল করে স্নান করে উঠলাম, যেহেতু এক জায়গায় যাওয়ার রয়েছে বিকেলে। ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি স্নানটা করে পুজো দিয়ে নিই, পুজো দিয়ে একবারে রেডি হয়ে নিয়ে তারপরে খেতে বসবো। মানে রেডি মানে কি, চোখে কাজলটা একটু দেবো, দ্যাটস অল। আর লিপস্টিকটা পরে খাওয়া দাওয়ার পরে যখন বেরোবো তখন দেবো। তো চলো আগে ফটাফট পুজোটা সেরে নিই। পুজো করে তো ঘরে চলে আসলাম। এবার যেটা মেন ব্যাপার হচ্ছে, সেই সমস্যার মুখে পড়তে হবে, সেটা হচ্ছে কোন জামাটা আমি পরবো। সেটা এখন আমাকে 10টা মিনিট ধরে চুজ করতে হবে। কি অবস্থা দেখেছো, সব জামাগুলোর একদিন গোছাই 2-3 দিন, হার্ডলি 1 উইক পর্যন্ত ঠিক থাকে, প্রপার ওয়েতে থাকে, আবার যাকে তাই। তো কি করব এখন, মেন প্রবলেম হচ্ছে কোন ড্রেসটা আমি পরে যাব। এখন সেটা আমাকে 5টা মিনিট ধরে চুজ করতে হবে। তো ফাইনালি আমি পেয়ে গেছি আমার এই কুর্তিটা, দেখতে পাচ্ছ। এই কুর্তিটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরবো, তো আজকে একটা চান্স পেয়ে গেলাম। 15 থেকে 20 মিনিট ধরে আমি এটা খুঁজলাম যে কোনটা পরবো। একটা বের করছি, তো আর একটা ঢোকাচ্ছি, একটা বের করছি, আর একটা ঢোকাচ্ছি। তো অবশেষে আমি এই কুর্তিটা পেলাম। তো ভাবলাম চলো এটা ইয়েলো কালারের কুর্তিটা পরি, অনেকদিন পরা হয় না। আর সাথে পরবো এই ব্ল্যাক কালারের এই জ্যাগিন্সটা। আমি জ্যাগিন্সটা ভীষণ অ্যাভয়েড করি, বিকজ ওই পায়ের সাথে আটকে ধরে, তো জিনিসটা আমার ঠিক মানে সুটেবল হয় না আমার জন্য। জিন্স বা লেগিংস ইটস ওকে ফর মি, বাট জ্যাগিন্সটা আমি ভীষণ স্ট্রিক্টলি অ্যাভয়েড করি। গরমকালে তো স্পেশালি, গরমকালে যদি আমি এটা তাকায়ও না, আমার দেখলে আরও বেশি যেন গরম করতে শুরু করে। তো গরমকালে তো আমি এটা খুবভাবে মানে অ্যাভয়েড করে চলি জ্যাগিন্স। তো ঠিক আছে, চলো আজকে শীতকাল একটু পরা যাবেই কয়েক ঘন্টার জন্য। আমি একদম কমপ্লিটলি রেডি হয়ে বসে আছি, সোয়েটার পরেছি, মাফলারটা ব্যাগে নিয়ে নিয়েছি, আর ফুললি রেডি। একটু হালকা কাজল দিয়েছি, লিপস্টিক পরেছি, ব্যাস। ইয়ারিং চেঞ্জ করিনি, মাফলার তো দেবো, ইয়ারিং চেঞ্জ করার কোনো দরকার নেই। খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, মাছ, ডাল, পুঁইশাক দিয়ে ডাল হচ্ছিল, ওল ভাতে, এইসব। আর হচ্ছে এখন তো বেরোবো। কোথায় যাচ্ছি একবারে স্টেশনে গিয়ে তোমাদের বলছি। প্রিয়াঙ্কাকে পিক আপ করবো, তারপরে স্টেশনে গিয়ে তারপরে জানাচ্ছি যে কোথায় যাচ্ছি আজকে এক্স্যাক্টলি। চলো আর বেশি দেরি না করে, 3:30 বেজে গিয়েছে, বেরোনো যাক। বাবা আমাদের ড্রপ করে দিয়ে আসবে স্টেশনে। এবার বেরোচ্ছি, 3:30 ক্রস করে গিয়েছে। ওমা আসছি। তো আমরা যাচ্ছি আজকে আমাদের একটা বন্ধুর বাড়িতে, আমি আর প্রিয়াঙ্কা, ইনভাইট করতে ওর বিয়ের জন্য। তো দেখা যাক ওর বাড়িতে যাই, কি কথাবার্তা হয় না হয়। আর এখন রয়েছে ট্রেনের মধ্যে, স্টেশনে এসে 5টা মিনিট ওয়েট করছিলাম, তারপরে ট্রেনটা আসলো, ট্রেনে উঠলাম। ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে, একটু পরেই পৌঁছে যাব। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। হাইটাই কর, হাই করে গিয়েছি। তো ট্রেন থেকে নেমে খুব কাঁপছে, ঠিক আছে। টোটোতে উঠে পড়েছি, একটু পরে পৌঁছে যাব। আর ভেবেছিলাম 4:30টার মধ্যে ইন করবো ওদের বাড়ি, তো কিছুতেই পসিবল হলো না। সেখানে কটা বাজে, 4:30 অলরেডি এখানেই বাজে। যেতে যেতে ধরো এখনও 5 মিনিট ধরেই নিচ্ছি। এই রাস্তাটাই যে ব্যাক ঘুরলো, এই রাস্তাটা এবার সোজা গিয়ে স্ট্রেট ওদের বাড়ির ওখানে যাবে। তো চলো যাওয়া যাক। কাকু কাকিমাদের বাড়ি, আর সভ্য তো বাড়ি নেই। চলো কি ওকে ফোন করে একটু কথা বলে নেব। তো আমি আর প্রিয়াঙ্কা চলে এসেছি
এখন প্রিয়াঙ্কার একটু কাকিমা একটু আশীর্বাদ করবে ধান দুব্য দিয়ে। তো কেমন ফিল হচ্ছে তোমার বলো? ফিলিং অসাম। ভালো থাকবে, সুখে থাকবে, ওই আশীর্বাদ যে করো বাবু। একদম এটাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সারা জীবন। থাক না, কেন বোকা দাও তুমি? মিষ্টি আবার ও কেন আনলো? মিষ্টি দাও ঘরে। দাও তো দুটো, কেন এনেছি? দেখো কাকিমা কত কিছু দিয়েছে, পায়েস, মিষ্টি, তারপরে বাবা এত কিছু বানিয়েছে, এত কিছু এখন খেতে হবে। প্রিয়াঙ্কাও খাচ্ছে বসে বসে। আইবুড়ো পিঠে পায়েস খেয়ে কেমন লাগলো আপনার? আজকে থেকে শুরু হয়ে গেল প্রিয়াঙ্কার আইবুড়ো ভাত খাওয়া, কালকে যাচ্ছে। থেকে প্রথম স্টার্ট হ্যাঁ, বন্ধুর বাড়ি থেকে শুরু হলো, বন্ধুর বাড়ি দিয়েই শেষ হবে, নিজের বাড়িতে তারপরে। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি। 6:30টাও বাজেনি, মানে সবে বাজলো 6:30। তো বাড়ি চলে এসেছি, 6টা ট্রেনটা পেয়ে গিয়েছি। মানে খুব তাড়াহুড়ো করে প্রিয়াঙ্কাকে টাইমগুলো ওই পিঠে টিটে দিয়ে তাড়াতাড়ি করে আমরাও মানে আমি কিছু খেয়ে দিয়ে ওকে খাওয়া দাওয়া করে নিই, একটু গল্প টল্প করে ইনভাইট করে চলে আসলাম বাড়িতে। কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কালকে আবার ও যাবে মামার বাড়িতে, তো একটু তাড়াতাড়ি ফেরার দরকার ছিল আজকে। তো যাই হোক, এদিকেরটা মিটে গেল। এবার বাকি সব ফ্রেন্ড সার্কেল রয়েছে, সেগুলো ও গিয়ে বা আমি আর ও গিয়ে দিয়ে আসবো কোনো একদিন গিয়ে। এখনও তো দেরি আছে। তো চলো, আমি এবার দেখো চেঞ্জও করিনি, এবার চেঞ্জ করে নিয়ে একটুখানি বসবো, একটু গরম গরম চা খাবো। বৌদি চা করতে গেল। এখন বাজতে গেল রাত 9টা। আমি ডিনার করছি চাউমিন, কারণ ওই বাড়ি থেকে মানে সব্যসাচীদের বাড়ি থেকে প্রচুর কিছু খাওয়া দাওয়া করেছি, দেখতেই পেলে এটা সেটা পিঠে পায়ে সব কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, তো পেটে একটুও জায়গা নেই, তাই আজকে ডিনারে অল্প একটু চাউমিন খাবো। আর ব্যাপারটা হচ্ছে মনটা একটু খারাপ, কারণ বন্ধুর বাড়িতে নেমন্তন্ন করতে গিয়েছি, বান্ধবীর বিয়েতে আসতে পারবে না। ও এখানে নেই, ও দিল্লিতে পোস্টিং আছে, দিল্লিতে জব করে, তো দিল্লিতেই পোস্টিং আছে, নিউ দিল্লিতে। তো আসতে পারবে না কোনোভাবে। জাস্ট কিছুদিন আগে ও এখান থেকে ছুটি কাটিয়ে গেল, তো মানে জানুয়ারি লাস্ট উইক নাগাদ কোনো ছুটি ও পাচ্ছে না, তো দ্যাটস ওয়াই আসতে পারছে না। তো এটা একটু মন খারাপ যে বন্ধুর বাড়িতে গেলাম, ও অবশ্য বাড়িতে ছিল না, ও থাকলে তো আরও এনজয় হতো, আরও গল্প হতো। ওর কাজটা অবভিয়াসলি আগে, তারপর সব কিছু। তো যাই হোক, কাকু কাকিমা আসবে বলে আসা হলো। আজকে প্রিয়াঙ্কার আইবুড়ো ভাতটা শুরু হয়ে গেল, আইবুড়ো পিঠে পায়েস শুরু হলো। খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম দিনটা বা সন্ধ্যাটা। একটুখানি কিছুক্ষণের জন্য ছিলাম হয়তো ওখানেই, বাট খুব এনজয় করেছি। আর আজ থেকে শুরু হয়ে গেল প্রিয়াঙ্কার আইবুড়ো কাল শেষ হওয়ার মানে কি বলবো দিন আর কি। আইবুড়ো পিঠে পায়েস হয়ে গেলে মানে আইবুড়ো ভাতের মতনই। ওরা দুপুরবেলা ইনভাইট করেছিল, বাট ওরা একদম টাইম হলো না বলে বিকেলবেলাতেই আর কি কাজটা করতে হলো। সে যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর এত পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে না, আর কি পেটে কিছু জায়গা নেই, এখন শুধু জল খেতে ইচ্ছে করছে। এই চাউমিনটা খাবো, খেয়ে দে জল খেয়ে ব্যাস ঘুমো চলে যাব, আর কোনো কথা হবে না। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে দেখো, অল টাইম স্মাইল করো। বাইরে প্রচণ্ড নয়েজ হচ্ছে, বাবার সব স্টুডেন্টরা সব মানে চিল্লামিল্লি করছে, তো ওই জন্য আর কি নয়েজটা তোমরা শুনতে পাচ্ছ। সে যাই হোক, চলো গুড নাইট অল অফ ইউ, সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই কী করতে হবে, আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, গুড নাইট।